এটা কি ভাই এখনই যেতাম ভাই, রাস্তার উপরে এসব রেখে দিলে হবে? সার্ভিস করতে এসে যে এরকম একটা সিন হয়ে যায়। দেখো গাড়ির অবস্থা কি, থ্রটল বডি তো নেই এখানে, থ্রটল বডি ক্লিন হচ্ছে। এখন হচ্ছে গাড়ির 4 কয়েল চেঞ্জ। পচে গেছে 4 কয়েল পচে যায়। তো গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ গাইস। তো আজকে গাইস এখান থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে এই যে আমাদের জয়গাছি গ্যারেজ মোড় থেকে। আমার গাড়ির সার্ভিস করাতে হবে। গাড়ির এটা 7 সার্ভিস হচ্ছে, মানে 6টা সার্ভিস হয়ে গেছে, ডান। গাইস দেখতে পাচ্ছ আমাদের সামনে রয়েছে আমাদের ভেনম। এখানে চলে এসেছি গাইস, ভাইয়ের দোকান পরিচিত, ঠিক আছে, সব ঠিক আছে। তো এখানে তোমরা রয়্যাল এনফিল্ডের সব কিছু মানে সব ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। অল অ্যাক্সেসরিজ আর হিয়ার, মানে হাবড়ার গ্যারেজ মোড়ে দোকানের নাম গাইস তোমরা দেখে নাও, অটো সেন্টার রয়্যাল এনফিল্ড। যারা রয়্যাল এনফিল্ড চালাও ভাই তারা এখানে আসতে পারো। আর আমরা এখন যাবো এখান থেকে সোজা গোবরডাঙ্গা। নাম্বারটাকে সেটা নোট করে নাও। গাড়িতে ভাই 2 দিন আগে বার্নআউট মেরেছিলাম, আর বার্নআউট মারার সময় বুঝতে পেরেছি ভাই যে থ্রটল বডিটা ক্লিন করতে হবে। দেখতে পাচ্ছ 27,000 কিলোমিটার্স আর ডান, আর এখানে এখন 28,000 কিলোমিটার হতে যাচ্ছে, দেখতে পারো 28,000 কিলোমিটার্স আর ডান। একটাই গাড়ি গাইজ আমার, এটা দিয়েই ব্লগিং করি, এটা দিয়েই কাজকর্ম করি, বাড়ির সমস্ত কাজকর্ম আরও বাদবাকি বাগেরা যা আছে সব কিছু আমি এই একটা গাড়ি দিয়ে করি। দ্যাটস ভাই মানে একটু গাড়িটা বেশিই চলে, রান করে, এই জন্য সার্ভিসটা ঠিকঠাক টাইমে করা উচিত। আজকে ভাই রাজুরা ব্লগ বানাতে বেরোচ্ছে ওইদিকে, কিন্তু বাট আমি যেতে পারবো না। ব্লগ তো সবসময় আসতেই থাকবে, বাট গাড়ি যদি ঠিকঠাক না থাকে তাহলে হবে না। আরো একদম ভেঙে গেল। তোবা তুই আবার বলিস কি, মারতে বলছি অটোকে? ভাই লোক অ্যাট লাস্ট আমরা গোবরডাঙ্গায় চলে এসেছি। ভাই এই নদীতে এত জল কবে হলো? দেখো আমাদের এখান থেকে বাঁ দিকে রাজবাড়ি দেখা যায়, ওই দেখো রাজবাড়ি, গোবরডাঙ্গা রাজবাড়ি। লাস্ট টাইম এসেছিলাম এদিকটায়, আমরা সার্ভিস করতে এসেছিলাম, এখানটা একটা 6R দেখেছিলাম, তখন ভাই আলাদাই সিন ছিল। এ ভাই এটা কি ভাই গাইস, কোথায় ঢুকে গেলাম ভাই? রাস্তার উপর এরকম ডাল ফাল কেটে দিয়ে চলে গেছে ভাই, কি বলবো, চাকা স্লিপ কেটে গেছে। তো গাইস কি বলবো, এটা সিনটা দেখো ভাই, গাড়ি ভাই জঙ্গলে ঢুকে গেছে, রাস্তার উপরে জঙ্গল করে দিয়েছে ভাই। আরেকটু হলে ভাই ছিটকে পড়ে যেতাম ভাই, কি বলবো। রাস্তার উপরে এসব রেখে দিলে হবে ভাই, কি বলবো ভাই, এগুলো সরিয়ে দেওয়াটাই বেটার। আমরা পড়ছি, এবার অন্য একজন এসে পড়ে যাবে, তারপর সিন হয়ে যাবে ভাই। রাস্তার উপর কেটে এভাবে কেউ রেখে দেয়? কেবল লাইন বাঁচানোর জন্য, রাস্তার লাইন বাঁচানোর জন্য রাস্তার উপর এরকম কাঠ ফাট ছড়িয়ে রাখবে, আর স্লিপ কেটে লোকজন পড়ে হরিবল হয়ে যাবে। দাদা ইছাপুর হাটখোলা কোথায়? সোজা কত দূর? 15 মিনিট। তো গাইস ফাইনালি গাইস আমরা চলে এসেছি রাজাদার গ্যারেজের এখানে, মানে বাড়িতেই গ্যারেজ হয়েছে। দেখো একটু সিনটা দেখো, এখানে আমাদের গাড়ি ঠিক হচ্ছে, গাড়ির সার্ভিসিং চলছে, আর এখন চলছে থ্রটল বডির কাজ। থ্রটল বডির অবস্থা খুবই খারাপ, প্রচন্ড খারাপ। এই দেখো সব মাল ম্যাটেরিয়াল পড়ছে, আর এই ফার্স্ট টাইম আমি দেখছি থ্রটল বডি ক্লিন হচ্ছে। গাড়ির পরিস্থিতিটা একটু চেক আউট করো ভাই, শেষ খতম। গাড়ির অবস্থাটা চেক আউট করো গাইস, পুরো সব খুলে ফেলেছি। 28,000 কিলোমিটার চালানোর পরে আমি থ্রটল বডি ক্লিন করছি, তো করতে হবে গাইস। দেখো আরও আগে করতে হয়, তাও তোমরা মোটামুটি 25,000-এর মধ্যে করে নিও, 25,000 মধ্যে করে নিলে বেটার হবে। তো 25,000 মধ্যে গাইস করে নিও। কী বলবো, ডাগার শুয়োর ট্যাঙ্কি এখানে পড়ে রয়েছে। ফার্স্ট কাজটা হচ্ছে থ্রটল বডি, তারপরে আরও অনেক কাজ রয়েছে, তারপরে মোটামুটি সার্ভিস হবে। সার্ভিসের পরে সামনের 4 কয়েলটা চেঞ্জ হবে। তো গাইস দেখতে পাচ্ছ এই এয়ার ফিল্টারটা পুরনো এয়ার ফিল্টার, বাট ভেতরের অবস্থা খারাপ আছে। থ্রটল বডি যেহেতু ক্লিন করলাম, তাই জন্য এয়ার ফিল্টারটাও চেঞ্জ হয়ে গেছে গাইস। এই মালটা তখন দিয়ে বলছে যে আমার এই এয়ার ফিল্টারটা ঝাপবে, তো ঝাপতে আমি দেবো না ভাই, আমি নিয়ে যাবো। ঝাপি সিন হবে না, আমি নিয়ে যাবো। হ্যাঁ দাঁড়াও, দেখো পুরো মানে দেখো এয়ার ফিল্টারটা দেখা ওরে দেখো, উফ হেবি না? ছেপে টেপে লাভ নেই, ওটা আবার নিয়ে যাবো তোর বাড়ির দিয়ে, ঠিক আছে? 500 টাকা দিয়ে যাবি। 5 টাকা দেবো না। তো গাইস ফাইনালি গাইস দেখো আমাদের থ্রটল বডি ক্লিন হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছ শুভেন্দু ক্লিনিং শপ থেকে এখন আমাদের গাড়ি পরিষ্কার হচ্ছে। দেখো সব ধুলোগুলো পরিষ্কার করে দিয়েছে, তোমরা শুভেন্দুর সাথে যোগাযোগ করতে পারো। 500 টাকা নেবো, আমি গালি नहीं दे सकता। দেখো সামনের চাকা পাকা খুলে নেওয়া হয়েছে গাড়ির। তো ভাই এই যে সামনের চাকা এইদিকে, আর এখন হচ্ছে গাড়ির 4 কয়েল চেঞ্জ, মানে 4 কয়েলটা এতদিন হয়ে গেছে আমি চেঞ্জ করাইনি, 3 বছর হয়ে তো যায় গাড়ির বয়স। এটা কি বেরোচ্ছে? শেষ না অয়েলটা, ভাগ্যিস চেঞ্জ করালাম গাইজ, এটা মাথায় আসলো তাই, নাহলে চেঞ্জ না করালে এটার অবস্থা খারাপ হয়ে যেত। বিকট গন্ধ হচ্ছে 4 কয়েলের, এত খারাপ পরিস্থিতি, মানে পচে গেছে 4 কয়েল পচে যায়। হ্যাঁ বেশি দিন হয়ে গেল নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে বন্ধ করে দেবে। ব্যাপক গন্ধ হচ্ছে ভাই 4 কয়েল থেকে। সার্ভিস করতে এসে যে এরকম একটা সিন হয়ে যায় বুঝতে পারিনি ভাই। গাইজ এই দেখো ভাই খাতারনাক পরিস্থিতি, 4 কয়েল চেঞ্জ হয়, আর কতদিনে হয় এটা আমাকে সার্ভিস সেন্টারও সেরকমভাবে বলেনি। 20,000-এ চেঞ্জ হয়, 20,000-এ। আর এটা কত বছর হয়ে গেছে না, প্রায় 27,000, মানে 28,000 হতে যায়। গাইস এখন ঘড়িতে টাইম হয়ে গেছে পুরো 5টা, আর আমরা এখনও দাদার বাড়ি থেকে বেরোতে পারিনি, সার্ভিস চলছে। কারণ হচ্ছে আমি তো অনেকগুলো কাজ একসাথে নিয়ে এসেছি, মানে এতগুলো কাজ একসাথে করতে গিয়ে অবস্থা টাইট হয়ে যাচ্ছে দাদার। 4 কয়েল যেটা ছিল ভাই, 4 কয়েল থেকে পুরো বাজে গন্ধ বেরোচ্ছে, কারণ আমি পুরো 3 বছর হতে যায়, 2.5 বছরের ওপর হয়ে গেছে। 20,000 কিলোমিটারের গাইস চেঞ্জ করতে হয়,
আর আমারটা 27-28,000 কিলোমিটার হয়ে গেছে, যেটা অনেক বেশি। আর প্রচণ্ড গরম পড়েছে, বিভৎস গরম, মানে একটা গাছের পাতা নড়ছে না এরকম অবস্থা, ঠিক আছে। আর চেক আউট করো গাইজ, 4 কয়েল তো না, এগুলো কি ড্রেনের জল মনে হচ্ছে। এই দেখো গাইজ 4 কয়েল কেমন হয়, এরকম নীল, আর সেটা হয়ে গেছে এরকম কালো। গাইজ পরবর্তী আপডেট একটু পরে দিচ্ছি, প্রচণ্ড গরম ভাই। তো গাইজ একটু দেখো এখানে কি বাইক চলে এসছে ভাই, বেনেলি 600i। আর এটা কি এক্সস্ট লাগানো ভাই, খতরনাক লাগছে ভাই দেখতে। আর এই বাইকটা গাইজ আমাদের হাবড়া থানায় একবার ধরেছিল, বাট অল থিংস আর ওকে। দেখো ভাই বাইকটা কিন্তু কন্ডিশন ভালোই লাগছে বেশ ভাই, খতরনাক খতরনাক। এই গাড়িতে ভাই কি এক্সস্ট লাগানো আছে আমি বুঝতে পারছি না, ওটা দেখে একটু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও। ওফ কি লাগছে ভাই, বলছে একটা ফটো তুলবে, ও হেভি মানাচ্ছে ভাই। সো গাইজ আমাদের সার্ভিস করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে গেল। আমি যেটা ভেবেছিলাম যে ভাই একটু দিনে দিনে বাড়ি চলে যাবো, বাট দিনে দিনে বাড়ি যেতে পারলাম না, এখন যাচ্ছি বাড়ি। 4 কয়েলটা পুরো শেষ হয়ে গেছিলো ভাই, প্রচুর খরচা ভাই। একটা গাড়ি মেনটেনেন্স করতে গেলে আজকে 7 সার্ভিস করালাম আমার গাড়িতে আমি, আর শোরুম থেকে করাইনি, তার পেছনে অনেক কারণ রয়েছে, অন্য একটা ভিডিওতে বলা যাবে। আর আমি ভাবছি একটা প্রোজ অ্যান্ড কনসের ভিডিও বানাবো, মানে জিটি কি নেওয়া গাইজ তোমাদের জন্য বেস্ট হবে এখন 2025-এ দাঁড়িয়ে, 2025-26-এ কি নেওয়াটা বেস্ট হবে, কেমন কি খরচা কি আছে সবটাই তোমাদের বলবো, তোমার সামনে তুলে ধরবো। তো সেই ব্লগে আমি বলবো যে আমি সার্ভিস কেন করাইনি রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার থেকে এই সার্ভিসটা। কাকু কি করছো? তো সার্ভিসের পরে ভাই পাওয়ার তো অনেকটাই বেড়েছে। এরপরে তোমাদের এই সার্ভিসটাই রিগার্ডিং পরের ভিডিওতে কথা বলবো। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ অ্যাডভেঞ্চার, বাই। এটা কি ভাই, এখনই যেতাম ভাই, রাস্তার উপরে এসব রেখে দিলে হবে? সার্ভিস করতে এসে যে এরকম একটা সিন হয়ে যায়, দেখো গাড়ির অবস্থা কি, থ্রটল বডি তো নেই এখানে, থ্রটল বডি ক্লিন হচ্ছে। এখন হচ্ছে গাড়ির 4 কয়েল চেঞ্জ, পচে গেছে 4 কয়েল পচে যায়।